আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। হালকা একটু কমাই দেন, হালকা একটু। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني يستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. عن نبان بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الدعاء هو العبادة. متفق عليه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: وأفضل العبادة الدعاء. رواه الترمذي والنسائي بسند صحيح. عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن ربكم تبارك وتعالى حي كريم يستحي من عبده إذا رفعه يديه إليه أن يردهما صفرا خائبتين. متفق عليه. আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের প্রতি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী জীবনের সকল কাজকর্মকে উপেক্ষা করে একমাত্র মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুমআ মসজিদে সমবেত হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের প্রতি সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত সেই রাসূলের প্রতি যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্র অঞ্চলের অবস্থানরত মা ও ভগ্নীগণ, সংক্ষিপ্ত সময়ে আজকের দিন এই জুমায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় দোয়া। কি বিষয় বললাম? দোয়া। আমরা মহান রবের নিকটে কেন প্রার্থনা করব, কেন আমরা দোয়া করব, এই দোয়া করলে আমাদের লাভ কি, এই বিষয়টাকে সামনে রেখে আমরা সংক্ষিপ্ত সময়ে একতথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের জীবনের যাবতীয় বৈধ প্রয়োজন পূরণের যতগুলো মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় একটি বিধান হচ্ছে দোয়া করা, আল্লাহর নিকট প্রার্থনা করা। আপনি দুনিয়াবী জীবনে মহান রবের নিকট থেকে কিছু পেতে চাচ্ছেন, সেটা টাকা পয়সা বৃদ্ধি হতে পারে, অর্থ সম্পদ বৃদ্ধি হতে পারে, আপনি অসুস্থ আছেন, এই অসুস্থ থেকে পরিত্রাণ পেতে চাচ্ছেন, সেটা হতে পারে, আপনার পরিবার পরিজনে কোনো আত্মীয় স্বজন অসুস্থতায় আছে, সুস্থতা কামনা করতে চাচ্ছেন, সেটা হতে পারে, আপনি ব্যবসা করেন, সে ব্যবসা বাণিজ্যে আপনি বারাকা পেতে চাচ্ছেন, সেটা হতে পারে। এরকম দুনিয়াবী জীবনে যত প্রকারের বৈধ বিষয় আছে, এই যাবতীয় বৈধ বিষয়গুলো প্রয়োজন পূরণের জন্য আমরা একমাত্র চাইব কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? দুয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে। কথা বলছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একাধিক আয়াতে আলোচনা করেছেন, যদি আপনি আমি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার প্রয়োজন পূরণের জন্য আল্লাহর নিকটে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করাতে, প্রার্থনা করাতে সবচেয়ে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একাধিক আয়াতে একথাও বলেছেন, পৃথিবীর মানুষ যদি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার প্রয়োজন পূরণের জন্য দোয়া না করে, দোয়া থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই? জোরে বলেন, জাহান্নামে যেতে চাই? যেতে চাই না। যদি জাহান্নামে যেতে নাই চাই, তাহলে আমাদেরকে দুনিয়াবী জীবনে আমাদের বৈধ প্রয়োজন পূরণের জন্য মহান রবের নিকটে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, যে প্রার্থনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি খুশি হয়ে যায়। কি হয়ে যায়? খুশি হয়ে যায়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল ফাতিরের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি মহান রব জানিয়ে দিলাম তোমাদেরকে, উদউনি আস্তাজিব লাকুম, আমি মহান রব ঘোষণা দিলাম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তাজিব লাকুম, তোমাদের সেই ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করব? সাড়া দিব। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে দেখেন কি বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই জানা অহংকারের বশবর্তী হয়ে অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ হয়ে যাই। ইবাদত মানে দোয়া। কি বললাম? ইবাদত মানে কি? দোয়া। তা আল্লাহ বলছেন, যে ব্যক্তি অহংকার বশত আমার কাছে দোয়া করা থেকে বিরত রইল, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি মহান রব কিয়ামতের দিন তাকে জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করাবো। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে যারা অহংকার বশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নং পারা 6 নং পৃষ্ঠার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, বললেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শোনেন, আমার বান্দারা আপনার নিকটে জিজ্ঞাসা করবে আমি মহান রব কোথায় অবস্থান করি। আমার বান্দারা তোমার কাছে আরজ করবে, প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে আমি মহান রব কোথায় রয়েছি। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, ফাইন্নী করিব, আমি মহান রব তাদের খুব কাছাকাছি অবস্থান করি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে কোনো মাধ্যম লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে কোনো ভায়া লাগে না, আল্লাহকে ডাকতে কোনো পীর ফকির লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে সর্বক্ষণ আছেন। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ডাকা সাড়া দিবে। একথা আল্লাহ বলছেন, ফাইন্নী করিব, আমি মহান রব তোমাদের খুব নিকটবর্তী অবস্থান করছি। এরপরে অংশে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, হে নবী, কোন আহ্বান করে যদি আমাকে আহ্বান করেন, আমি সেই আহ্বানকারী ব্যক্তির আহ্বানে সাড়া দিয়ে থাকি। আস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, শুধু তাই নয়, ওই শ্রেণীর ব্যক্তিদেরকে হে নবী আপনি জানিয়ে দিন, তারা যেন আমার আদেশসমূহ মেনে চলে, আমার প্রতি সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে, যার মাধ্যমে তারা সুপথপ্রাপ্ত হতে পারবে। তাহলে ভাইজান, আয়াত থেকে আমরা বুঝলাম যে আমরা যদি মহান রবের নিকটে আহ্বান করি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, তাহলে আল্লাহ আমাদের ডাকা সাড়া দিবেন। এবং তাদের একটা বৈশিষ্ট্য থাকবে যেটা আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, সেটা কি? এই শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহর নিকটে দোয়া করে, প্রার্থনা করে, তারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি করে? দৃঢ় বিশ্বাস স্থাপন করে। তারা কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশসমূহ নিষেধসমূহ মেনে চলে। এবং এই শ্রেণীর ব্যক্তি যারা এই কাজের মাধ্যমে তারা সুপথপ্রাপ্ত হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতের বিবরণে আমরা উপলব্ধি করতে পারছি, বুঝতে পারলাম যে আপনি আমি যদি সুপথপ্রাপ্ত হতে চাই, আপনি আমি যদি কল্যাণ প্রাপ্ত হতে চাই, তাহলে 3টা কাজ আমাদের করতে হবে। কয়টা কাজ ভাই? জোরে বলেন, কয়টা কাজ? 3টা কাজ, যে এই আয়াত আল্লাহ উল্লেখ করলেন। 1 নম্বর, আল্লাহর আদেশসমূহ আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ যেটা আদেশ করেছে সেটা করবেন, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবেন। নাম্বার 2, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহকে নিয়ে কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না। নাম্বার 3, আপনি যদি বিপদে আপদে সর্বজ্ঞে দোয়ার মাধ্যমে আল্লাহর নিকটে প্রার্থনা করেন, দোয়া করেন, তাহলে আপনি সুপথ প্রাপ্ত হতে পারবেন। সুবহানাল্লাহ। আর যখন আপনি আল্লাহকে ডাকবেন, এই ডাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সাড়া দিবেন। কারণ আল্লাহ বলছেন, ফাইন্নী করিব, আমি মহান রব তোমাদের খুব নিকটবর্তী অবস্থান করি। আবার আল্লাহ তাআলা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে তো এই কথাই বলেছেন, যেটা আমরা বললাম, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি মহান রব তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং নিরাশা হওয়ার কিছু নেই। পাপ হয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 2 চোখের পানি ঝরিয়ে দিয়ে আল্লাহর নিকটে তাওবা করুন, ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই তাওবা, আপনার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দেখুন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি গ্রন্থে 3372 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুল ইবাদাতি দুআ, যে উত্তম ইবাদত হচ্ছে দোয়া। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে এই 2টি হাদিসকে আপনি সামনে রেখে যদি বিশ্লেষণ করেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে দোয়ার মর্যাদা কত। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে তিনি ইবাদত বলে উল্লেখ করেছেন, আরেকটা হাদিসে সবচেয়ে উত্তম ইবাদত তিনি দোয়াকে উল্লেখ করেছেন। আরেকটু বলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদ 1448 নম্বর হাদিসের বিবরণে জানা যায়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা
হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফআ ইয়াদাইহি আইয়ুরাদ্দুহুমা সাফরান খাইবাতাইন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লজ্জাশীল এবং মহান দাতা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লজ্জাশীল এবং মহান দাতা। আর কোনো বান্দা যদি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুই হাত উচ্চলন করে তার জীবনের যাবতীয় পাপকে মোচনের জন্য আল্লাহর নিকটে চাওবা করে, ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এই খালি দুটি হাত ফিরিয়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেন ভাই? খালি দুই হাত যদি আপনি হাত উঠিয়ে দোয়া করেন, আপনি যেটা চাচ্ছেন এই খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করে। আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ তাআলা দিয়ে দেয়। এ কথা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যদিচ আপনি আমি মহান রবের নিকটে আমরা ডাকতে, আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করতে জানি না, আল্লাহকে ডাকতে জানি না, এটা আমাদেরই ব্যর্থতা। অথচ আমাদের দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার আছেন। প্রত্যেক রাতের শেষ প্রহরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতরণ করে বান্দাদেরকে ডাকতে থাকেন। কে আছে আমাকে ডাকবে, আমি মহান রব তার ডাকে সাড়া দিব। কে আছে আমার নিকটে কিছু চাইবে, আমি তাকে তাই প্রদান করব। কে আছে ক্ষমা পেরাচ্ছি, আমার নিকটে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নিরাশা কেন হচ্ছে? নিরাশা না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রাত 2টা দিন রেখে উঠে উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ঝরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনি ক্ষমা প্রার্থনা করুন। আপনার মনের যেটা চাওয়া, মনের যেটা আকাঙ্ক্ষা, সেটা আপনি আল্লাহর কাছে ব্যক্ত করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া প্রার্থনা কবুল করবেন। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নিকটে যখন কোনো বান্দা 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই খালি 2 হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা লজ্জাবোধ করছেন যখনই দোয়া করছেন এই দোয়ায় খালি হাত ফিরিয়ে দিতে। তাহলে আমাদের উচিত আল্লাহর নিকটে বেশি বেশি করে দোয়া করা, প্রার্থনা করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আদাবুল মুফরাদ 550 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই সূত্রে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, যেটা মিশকাতের 2228 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলিম ভাই যদি অপর কোন মুসলিম দ্বীনী ভাইয়ের জন্য তার অগোচরে তার জন্য আল্লাহর নিকটে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া প্রার্থনাকে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আবার বুঝেন, কোন মুসলিম ভাই যদি অপর কোন মুসলিম দ্বীনী ভাইয়ের জন্য তার অগোচরে, সে জানতে পারে নাই, তার অগোচরে যদি তার জন্য আল্লাহর নিকটে দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে, কল্যাণ কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া প্রার্থনাকে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এরপরে অংশ আলোচনা বলছেন, ওই ব্যক্তির মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন। কি থাকেন ভাই? একজন ফেরেশতা তার মাথার কাছে নিযুক্ত থাকেন। তো যখনই সে তার দ্বীনী ভাইয়ের জন্য তার অগোচরে দোয়া করছে, কল্যাণ প্রার্থনা করছে, তখন ওই ফেরেশতা বলেন আমিন। অর্থাৎ তুমি যে দোয়া করলা, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আপনার জন্য এবার মর্যাদা, আপনি যে দোয়া করলেন না, এবার আপনার জন্য মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা এবার বলেন যে তুমি যেমন তোমার দ্বীনী ভাইয়ের জন্য তার অগোচরে কল্যাণের দোয়া করলে, এটা যেমন আল্লাহর কাছে আমি দোয়া করে দিলাম কবুল করুক, ঠিক তদ্রূপ আমি আল্লাহর কাছে দোয়া করছি, এর অনুরূপ আল্লাহ তোমাকে দান করুক। সুবহানাল্লাহ। তাহলে দোয়া যদি আমরা করি অপর মুসলিম দ্বীনী ভাইয়ের জন্য, তাহলে স্বয়ং ফেরেশতাও আপনার আমার জন্য আল্লাহর নিকটে কল্যাণের দোয়া করবে। একথা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। একথা কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। আরেকটা হাদিস দেখেন, আদাবুল মুফরাদের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি তোমাদের নিজেদের পাপকে মোচনের জন্য আল্লাহর নিকটে দোয়া করো, প্রার্থনা করো, অনেক রিওয়ায়াতে আসছে অপর কোন মুসলিম ভাইয়ের জন্য আল্লাহর নিকটে দোয়া করতে থাকো, প্রার্থনা করতে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমাদের এই দোয়া কবুল করবেন যতক্ষণ পর্যন্ত তোমরা 2টা কাজ না করবা। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের এই দোয়া কবুল করতে থাকবেনি যতক্ষণ তোমরা 2টা কাজের সাথে সম্পৃক্ত না হবা। তবে তার 1 নম্বর কি?
এক নম্বর হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমরা পাপ কাজকে প্রতিষ্ঠা করার জন্য দোয়া না করবা। কোন একটা হারাম কাজ, কোন একটা পাপ কাজ প্রতিষ্ঠা হোক, এজন্য আপনি দোয়া করছেন। এই পাপ কাজকে প্রতিষ্ঠা করার জন্য যদি দোয়া করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দোয়ার কবুল করবে না। নাম্বার 2, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর নিকটে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়ার কবুল করবে না। একথাই ঠিক যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে অনেকটাই জটিল, অনেকটাই কঠিন। আপনি আত্মীয়দের সাথে সারাক্ষণ আপনি ভালো আচরণ করার চেষ্টা করছেন, কিন্তু আপনার আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, আপনার দুর্ব্যবহার করে, আপনি তার বাড়িতে গেলে আপনাকে না দেখারই ভান করে, সেভাবে আপ্যায়ন করে না, বিভিন্ন খারাপ আচরণ করে, অকট্য ভাষায় কথা বলে। এরকম অনেক আত্মীয় আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে। তারপরেও ইসলাম বলছে আপনার আত্মীয় যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতেও চাই, সম্পর্ক ছিন্ন করে, কিন্তু আপনার দিক দিয়ে আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যাবে না। যদি ছিন্ন না করে তাহলে মর্যাদা কি দেখেন, আল্লাহ রাসূল বলছেন চমৎকার, যারা মুজামুল কাবিরের 8014 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান সাদাকা করো, তোমরা যদি গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করো, তাহলে এই গোপন দান, এই গোপন সাদাকা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ রাগকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে মনে হয়, বুঝতে মনে হয় আপনার প্রতি মনে করেন আল্লাহ অখুশি, আল্লাহ মনে করেন আপনার প্রতি রাগান্বিত আছে, এমত অবস্থায় আপনি গোপনে দান করলেন। এই গোপনে দান করার কারণে, সাদাকা করার কারণে আল্লাহ যে আপনার প্রতি রাগান্বিত ছিল, খুশি ছিল, ক্রোধ ছিল, এই ক্রোধটা কেটে গেছে কিসের কারণে? এই দানের কারণে। কথা বলছেন, একথা আল্লাহ রাসূল বলছেন। নাম্বার 2, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি তার নিকটতম আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অটুট রাখতে চাই, সম্পর্ক অটুট রাখে, তাহলে তাকে 2টা পুরস্কারে পুরস্কৃত করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে কি করা হবে? ওয়াকাল মৃত্যু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি মনে করেন গান শুনছেন, হঠাৎ করে যদি এই অবস্থা মৃত্যু হয়ে যায়, এটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? খারাপ মৃত্যু। তাহলে এরকম অস্বাভাবিক যে খারাপ মৃত্যুগুলো, এই অবস্থায় আপনার মনে করেন মৃত্যু লেখা ছিল, এই অবস্থা মৃত্যু হবে। আপনি যে নিকটতম আত্মীয়তার বন্ধন সম্পর্ক অটুট রাখলেন, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ মৃত্যু থেকে আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ খারাপ অবস্থায় মৃত্যু আর হবে না, অর্থাৎ ভালো অবস্থায় আপনার মৃত্যু হবে। অর্থাৎ এমন মৃত্যু হতে পারে আপনি সালাত পড়ছেন, এমত অবস্থায় মৃত্যু হলো, এটা ভালো না খারাপ? ভালো। কোরআন তেলাওয়াত করছেন, এমত অবস্থায় মৃত্যু হয়ে যাচ্ছে, এটা ভালো না খারাপ? ভালো। তাহলে ভালো মৃত্যু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? পুরস্কৃত করবেন। নাম্বার 2, যদি আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে চান, যদি অটুট রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়ু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ করে দেবেন, বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আদম সন্তান কিন্তু বেশ কয়েকটা জিনিসের আকাঙ্ক্ষা সবসময় থাকবেই। তার ভিতরে একটা হচ্ছে কি জানেন? তার বয়স বেশি পেতে চাই, আয়ু বৃদ্ধি পেতে চাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা আয়ু বৃদ্ধি করে দিক। হ্যাঁ, এটা পেতে চাই। তা আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আয়ু বৃদ্ধি পেতে চাই, বৃদ্ধি হোক, এটা পেতে চাই, তাহলে সে যেন তার নিকটতম আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কি করে? অটুট রাখে। আরেকটা হাদিসে তো আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ দারমি গ্রন্থের ভিতরে আপনি হাদিসটা পাবেন, 450 নম্বর হাদিসের ভিতরে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমার কিছু নিকটতম আত্মীয় স্বজন আছে, আমি তাদের সাথে সদাচরণ করি, কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি সাথে দেখা যাচ্ছে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে। তাদের সাথে আমি ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে মূর্খতা প্রদর্শন করে। কি করে? মূর্খতা প্রদর্শন করে, বিভিন্ন খারাপভাবে কথা বলে, অকট্য ভাষায় কথা বলে। হ্যাঁ, মানুষের কাছে মান সম্মান হানি করে আমারে, কিন্তু আমি সম্পর্ক অটুট রাখার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি এরূপ আচরণ যদি নিকটতম আত্মীয়র সাথে সত্যি সত্যি করেই থাকো, তাহলে মনে রাখো তুমি যেন তাদের মুখের উপরে গরম ছাই নিক্ষেপ করে দিচ্ছ। জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তুমি যদি এই নীতির ব্যবহার থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তরফ থেকে একজন ফেরেশতা তোমার সাথে আল্লাহ নিযুক্ত করে দিবে, যাদের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা তোমাকে হেফাজত করবে, রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাহলে নিকটতম আত্মীয়তার বন্ধন সম্পর্ক রাখার মর্যাদা আছে না নাই?
মর্যাদা আছে। তাহলে এই মর্যাদা যদি নিতে চাই তাহলে আমাদেরকে করতে হবে নিকট আত্মীয়তার বন্ধন সম্পর্কে অটুট রাখার চেষ্টা করতে হবে। তো আমরা যে কথা বলছিলাম ওই যে হাদিসটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলিম ভাই যদি অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই দোয়া কবুল করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না সে তার নিকটতম আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে। যখন আপনি দোয়া করছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য তখন এই দোয়ার কবুল হবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া কবুল হওয়ার 3টা পদ্ধতি আছে। তার ভিতরে 1 নম্বর, আপনি যখন দোয়া করলেন এই দোয়া আপনি দোয়ার মধ্যে যেটা পেতে চাচ্ছেন সেটা তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এটা আমাদের জীবনে কিছু অনেক ঘটে যায়, ঘটে কি না? ঘটে। আপনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমি বিশাল বড় একটা অসুস্থতার মধ্যে আছি, এই রোগটা আপনি একটু ভালো করে দেন। আপনি দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বদলে তা আপনার এই রোগ কি করে দিলেন? ভালো করে দেন। তাহলে সাথে সাথে আপনি কি বলেন? পুরস্কার পেলেন কি না? দোয়া কবুল হলো কি না? দোয়া কবুল হলো। নাম্বার 2, এই পদ্ধতিতে দোয়া কবুল হচ্ছে না। দোয়া করলেন আর বাহ্যিক দিক দিয়ে মনে হচ্ছে আপনার দোয়া আল্লাহ কবুল করে নাই, কিন্তু আসলে আল্লাহ দোয়া কবুল করেছে। কিভাবে? মনে করেন এখান থেকে 2 বছর 5 বছর 10 বছর পরে একটা বড় বিপদ ছিল আপনার সামনে, এই বিপদটা এই দোয়ার কারণে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? কেটে দিয়েছেন। কিন্তু আপনি মনে করছেন আপনার দোয়া কবুল হয়নি, কিন্তু আসলে কিন্তু আপনার দোয়া কবুল হয়েছে। নাম্বার 3 নম্বর পদ্ধতি দোয়া কবুল হয় সেটা হচ্ছে আপনি দোয়া করেছেন, এই দোয়াটা আপনার দেখা যাচ্ছে ইহকালে কবুল হয়নি কিন্তু পরকালের জন্য কবুল হয়েছে। এই দোয়া করলেন, এই দোয়ার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পরকালে যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন সেটা জান্নাত ছাড়া কিছু হতে পারে ভাই? জান্নাত ছাড়া কিছু হতে পারে? তাহলে এই পুরস্কার কি সবচেয়ে আমাদের পুরস্কারটা কি দামি না? সবচেয়ে বড় পুরস্কার কি জান্নাত, তাই না? সবচেয়ে বড় পুরস্কার কি? জান্নাত। তাহলে এই 3টা পদ্ধতিতে দোয়া কবুল হতে পারে। এজন্য দোয়ার ক্ষেত্রে কোনো তড়িহুড়ি করবেন না, তাড়াহুড়ো করবেন না। দোয়া ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আপনি দোয়া করছেন, বলছেন আমি দোয়া করি, এত দোয়া করি, এত দোয়া করি, এত দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার দোয়া কবুল করে না। তাড়াহুড়ো করা যাবে না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম মিশকাতের 2227 নম্বর হাদিসে বলছেন সাহাবীদেরকে নিয়ে, সাহাবারা তোমরা দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করো না, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করো না। সাহাবীগণ বলছে আল্লাহ রাসূল তাড়াহুড়ো বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি বুঝলাম না। তখন বলছেন তোমাদের মধ্যে কোনো মুসলিম ভাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো একটা বিষয় কামনা করে, দোয়ার মাধ্যমে প্রার্থনা করে, যখন তার দোয়াটা কবুল হয় না তখন সে পেরেশানি হয়ে যায়, হতাশা হয়ে যায় যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম কিন্তু আল্লাহ তো আমার দোয়া কবুল করে নাই। তাহলে তো বলছেন দোয়ার ক্ষেত্রে তোমরা তাড়াহুড়ো করো না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা দুনিয়াবী জীবনে কিছু পাওয়ার জন্য, মানুষের নিকট থেকে সুবিধা নেওয়ার জন্য একে অপরকে আমরা সাহায্য সহযোগিতা করি কি না? সাহায্য করি না? আপনি একটা বড় সরকারি কর্মকর্তা, চাকরি করেন। এখন আপনি মনে করেন এই পোস্টের থেকে আরো একটু পদোন্নতি চাচ্ছেন, বড় পোস্টে যেতে চান। আপনার যারা মনে করেন সিনিয়র আছেন তাদের আপনি কি করেন? তাদের সাথে ভালো আচরণ করেন, হ্যাঁ, তাদের যখন যেটা বলে আপনি সেটা করে দেওয়ার চেষ্টা করেন। কেন? কারণ আপনার ব্যবহারে তারা যেন খুশি হয়, আপনার প্রমোশন হয়, তাই না? তা আমরা দুনিয়াবী জীবনে কিছু পাওয়ার জন্য এরকম মানুষের সাথে ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, যেটা মানুষ বলে সেটা শোনার চেষ্টা করি। কিন্তু আপনি আমি মহান রব আল্লাহর নিকট থেকে কোনো একটা জিনিস আমরা চাচ্ছি, আমরা নিব আল্লাহর কাছ থেকে দোয়ার মাধ্যমে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কি আমাদের যথা উপযুক্ত প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। কিন্তু আমরা দোয়া করছি 10 বছর যাবত একটা বিষয় নিয়ে, আমাদের দোয়া কবুল হয় না। কেন হয় না? ওই যে আপনি দোয়া করেছেন, দোয়ার পূর্বে আল্লাহর যে যথা উপযুক্ত প্রশংসা করতে হয় এই প্রশংসা আপনি করেন না, এই জন্য আপনার দোয়া কবুল হয় না। কথা বোঝেন নাই? তাহলে আপনার দোয়া করার আগেই করতে হবে আল্লাহর প্রশংসা করে নিতে হবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 117 ফাজল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, যেটা উল্লেখ পাবেন আপনি সহিহ মুসলিম মিশকাতের হাদিস নম্বর 930 নম্বর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, এমত অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলেন। সালাত আদায় করে এবার 2 হাত তুলে তিনি দোয়া করে বলছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার অবস্থা সংশোধন করে দিন, আল্লাহ আপনি আমার গুনাহ খাতা মোচন করে দিন। এভাবে দোয়া করছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, হে মুসল্লি এদিকে আসো। আসলেন, বলছে তুমি দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করে ফেলছো। দোয়ার ক্ষেত্রে কি করে ফেলেছো? তাড়াহুড়ো করে ফেলেছো। তুমি যদি দোয়ার ক্ষেত্রে সালাত শেষ করে আল্লাহর কাছে হাত তুলে এভাবে দোয়া করে বলতে, প্রথমত আল্লাহর প্রশংসা করো, তারপরে তুমি রাসূলের উপরে
দুরূদ পাঠ করবা, তারপরে তোমার যেটার আশা, যেটা চাচ্ছ, পেতে চাচ্ছ, সেটা তুমি দোয়ার মাধ্যমে বলবা। তারপরে আবার যখন দোয়া শেষ হবে তখন আবার আল্লাহর প্রশংসা করে তুমি দোয়া শেষ করবে। এই পদ্ধতিগুলো মেনটেন করে তুমি যদি দোয়া করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিত। সুবহানাল্লাহ। তাহলে এই পদ্ধতি আমরা মেনটেন করতে পারি না, বিধায় আমাদের দোয়া কবুল হয় না। তাহলে আপনি রিজিক পেতে চাচ্ছেন, আল্লাহকে বলেন, আল্লাহ আপনি হচ্ছেন রাজ্জাক, আপনি উত্তম রিজিক দানকারী, আপনি আমাকে উত্তম রিজিক দেন। আপনি ক্ষমা পেতে চাচ্ছেন, রহমত পেতে চাচ্ছেন, আল্লাহকে বলেন, আল্লাহ আপনি হচ্ছেন রহিম, আপনি রহমান, আপনি আমার প্রতি দয়া করেন, ইহসান করেন, করুণা করেন। এভাবে বলেন, তাহলে সহজেই দোয়া কবুল হয়ে যাবে। এরপর আসলে দুরূদ পাঠ করতে, দুরূদ বলতে কোন দুরূদ? দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে দুরূদ আছে, এই দুরূদ পাঠ করতে হবে। আমরা কি বলি এটা? আমরা দোয়া করি, এটাকে কখনো বলেছি? আমরা বলি না। তাহলে তো আমাদের দোয়া কবুল হয় না। এই কারণেই আমরা আসলে পদ্ধতিতে দোয়া করতে পারি নাই। আসলে যে পদ্ধতি দোয়া করার শিক্ষা দিয়েছে সেই পদ্ধতি দোয়া করতে পারি নাই। এই জন্য আমরা 10 বছর যাবত একটা বিষয় নিয়ে দোয়া করছি কন্টিনিউ, কিন্তু আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না। সুতরাং রাসূলের দুরূদ পাঠ করবেন, তারপর আপনার যেটা চাওয়া দোয়ার মধ্যে বলেন, তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে আপনি দোয়া শেষ করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতির আলোকে আমাদের দোয়া করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন যারা দোয়া করে, এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকারীর ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়া করেন, করুণা করেন, আপনি একটু দেখেন। এই হাদিসটা তার বাস্তব প্রমাণ। 3540 নম্বর হাদিস, তিরমিজির ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে ডেকে বলেন, আদম সন্তান শোনো, যখনই তুমি আমাকে ডাকবে, আমার নিকটে ক্ষমা পাওয়ার আশা রাখবে, আমি মহান রব তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তুমি তোমার এই ক্ষমা করার ব্যাপারে আমি কোনো পরোয়া করি না, ক্ষমা করার ব্যাপারে আমি কোনো পরোয়া করি না। আমি মহান রব, তুমি যে অন্যায় করেছো, অন্যায় করে আমার নিকটে ক্ষমা চাচ্ছ,